38,000 টাকা বছরে রেজিস্ট্রেশন নেওয়া হয়। সরকারি অ্যাম্বুলেন্সের 58 টাকা রেজিস্ট্রেশন নেওয়া হয়। আমরা 14 তারিখ রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাচ্ছি। রানা প্লাজার ভাঙছে, দুর্ঘটনা হয়েছে, ওখানে আমরা ফ্রি অ্যাম্বুলেন্স দিয়েছি। চট্টগ্রামের ডিপো আগুন লাগছে, ওখানে আমরা ফ্রি অ্যাম্বুলেন্স দিয়েছি। আমাদের নারায়ণগঞ্জ জেলা একটা মসজিদ দুর্ঘটনা হয়েছিল, দেখছেন, আপনারা শুনছেন, গেছেন, ওই জায়গায় আমরা ফ্রি সেবাটা দিয়েছি। এটা নিয়ে দীর্ঘ 5 বছর যাবতে আমরা মিটিং করতেছি, মানববন্ধন করতেছি, কোনো কাজ হচ্ছে না। আসলে মানবিক দৃষ্টিতে খারাপ দেখা যায়, কিন্তু আমরা তো পারতেছি না। আমরা কর্মবিরতি 2 দফা দাবি নিয়ে করতে চাচ্ছি। যে 2 দফা হলো, প্রথম দফা হলো আমরা 1 নম্বর হলো অ্যাম্বুলেন্সের বাণিজ্যিক রেজিস্ট্রেশন চাই। দ্বিতীয় দফা হলো আমরা করতে চাইতেছি, দেখেন লেখা আছে, নীতিমালা চাই। বাণিজ্যিক রেজিস্ট্রেশন হলো আমরা অ্যাম্বুলেন্স চালাই ভাড়ায়, আমাদের কাগজে লিখে দেওয়া হয়েছে প্রাইভেট। এই কারণে আমরা অনেক পুলিশের হয়রানি হই এবং প্রাইভেটের রেজিস্ট্রেশন আমাদের থেকে নেওয়া হয়। 38,000 টাকা বছরে রেজিস্ট্রেশন নেওয়া হয়। সরকারি অ্যাম্বুলেন্সের 58 টাকা রেজিস্ট্রেশন নেওয়া হয়। এটা নিয়ে দীর্ঘ 5 বছর যাবতে আমরা মিটিং করতেছি, মানববন্ধন করতেছি, কোনো কাজ হচ্ছে না। যে কারণে আমরা 14 তারিখ রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাচ্ছি। এবং এখন বর্তমানে আমাদের কেন্দ্রীয় কমিটি মিটিং চলতেছে। যারা জানাইলে যে কালকে কর্মবিরতি কালকে থেকে হবে কিনা, এটা আমাকে জানাবে, কিছুক্ষণ পরে জানাইলে আমরা আপনাদের জানাইতে পারবো। যদি এটা সমাধান আসে, আমাদের যে দাবি দুইটা দাবি মান্য নেয়, তাহলে কর্মবিরতি হবে না। আর 2টা দাবি যদি মান্য না হয়, তো পুরো বাংলাদেশেই 14 তারিখ থেকে অ্যাম্বুলেন্স বন্ধ থাকিবে। অনেক রোগীরা হরানো হবে, এটা তো আসলে মানবিক দৃষ্টিতে খারাপ দেখা যায়, কিন্তু আমরা তো পারতেছি না। দেখেন, আমরা এই মানবিক অ্যাম্বুলেন্স গুলা নিয়ে, সেবাগুলো নিয়ে আমরা কিন্তু অনেক ফ্রি সার্ভিস দিচ্ছি। যেরকম রানা প্লাজার ভাঙছে, দুর্ঘটনা হয়েছে, ওখানে আমরা ফ্রি অ্যাম্বুলেন্স দিয়েছি। চট্টগ্রামের ডিপো আগুন লাগছে, ওখানে আমরা ফ্রি অ্যাম্বুলেন্স দিয়েছি। আমাদের নারায়ণগঞ্জ জেলা একটা মসজিদ দুর্ঘটনা হয়েছিল, দেখছেন, আপনারা শুনছেন, গেছেন, ওই জায়গায় আমরা ফ্রি সেবাটা দিয়েছি। কিন্তু আমরা সবাই দুর্যোগে আসি, কিন্তু আমাদের দুর্যোগে কাউকে আমরা পাচ্ছি না, যে কারণে কর্মবিরতিতে যাইতে বাধ্য হইতেছি আমরা।